আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ভালো রাখছেন। তো আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইট করেন, তো এরকম মানে আ সমস্যার সম্মুখীন হন যে ভাই স্ট্রিট ফাস্ট কুরিয়ারের যে সিক্রেট এপিআই এবং সিক্রেট কি এটা কিভাবে আমরা শেয়ার করব? কোথায় পাবো? তো আপনি হচ্ছে আপনার ব্রাউজার থেকে কিংবা হচ্ছে আপনার যদি হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ থাকে সেই ব্রাউজার থেকে, অথবা যদি আপনার মোবাইল ব্রাউজার থাকে সেখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে streetfastcourier.com। এখানে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনার যে লগইন ইউজার পাসওয়ার্ড সেইটা দিয়ে হচ্ছে আপনি লগইন করবেন। মনে করেন আমার হচ্ছে এই জিমেইলটা দিয়ে হচ্ছে আমি মনে করেন যে আমার অ্যাকাউন্ট খোলা আছে এবং এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো অ্যাকাউন্ট অলরেডি আছে বিধায় হচ্ছে, তো আপনি এখান থেকে একটা সিক্রেট এপিআই এবং সিক্রেট কি দিতে পারবেন, তাই না? আমি এটা হচ্ছে উঠিয়ে দিলাম এবং হচ্ছে এটা লগইন করলাম। আমার এটা দেখাচ্ছে দিস ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ডস। তার মানে এখানে আমার কোনো অ্যাকাউন্ট নেই। আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করে আমার একটা অ্যাকাউন্ট আছে, বাট মেবি মিস্টেক হচ্ছে কোথাও একটা। স্ট্রিট ফাস্ট কুরিয়ার, হুম, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা হচ্ছে আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। পাসওয়ার্ডটা দেখতে হবে যে কি পাসওয়ার্ড। আমার তো প্রয়োজন হয় না, এর জন্য আর কি। ম্যানেজ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, একটু অপেক্ষা করবেন, স্ক্রিন দেখা যাবে। আমি হচ্ছে অন্য একটা উইন্ডোতে থাকার কারণে আপনারা আমার ইটা দেখতে পাচ্ছেন না। তো জাস্ট একটা মিনিট লাগবে। আমি পাসওয়ার্ডটা রিকভার করেই হচ্ছে আপনাদের সঙ্গে আবার কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা পেয়েছি অবশেষে। মেইলও পেয়েছি, পাসওয়ার্ডও পেয়েছি। তো আমার এখানে লগ ইনে যাবো। লগ ইনে হচ্ছে আমি আমার মেইলটা এখানে দিব। দিয়ে হচ্ছে আমি লগ ইন করলে মেবি লগ ইন হয়ে যায়। আচ্ছা, লগ ইন না হলে সমস্যা নেই। আমরা হচ্ছে পাসওয়ার্ডটা নিব, কপি করব। কপি করে এখানে হচ্ছে আমরা এটা দিব। পাসওয়ার্ডটা দিলাম। এবার হচ্ছে লগ ইন করলে আশা করি হয়ে যাবে। এই যে আমি লগ ইন করলাম, আমার লগ ইন হয়ে গেল। এখান থেকে আমি একটু নিচের দিকে যাব। মোর অপশনে, মোর থেকে এপিআই তে চলে যাব। এপিআই তে গেলে দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু একটা এপিআই কি এবং হচ্ছে একটা সিক্রেট কি দেখা যাচ্ছে। ২ টা জিনিস দেখা যাচ্ছে এখানে। তো আপনাদের হচ্ছে এগুলো না থাকতে পারে, আবার থাকতেও পারে। যেহেতু হচ্ছে অলরেডি আপনি কোথা থেকে আপনার স্টেট ফার্স্টটা কানেক্ট করিয়ে থাকেন আপনার ওয়েবসাইটের সঙ্গে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সঙ্গে, তাহলে এটা এভাবে থাকবে। আর যদি অলরেডি আপনি কানেক্ট না করেন, মানে ক্রিয়েট যদি না করেন, সেক্ষেত্রে এখানে থাকবে না। সেক্ষেত্রে আপনার এখানে লেখা থাকবে জেনারেট কি, এরকম লেখা থাকবে। তো আমি হচ্ছে এখানে এরকম লেখা থাকবে। এখানে তো রিজেনারেট আছে, রিজেনারেট কি। তখন আপনার রিজেনারেট থাকবে না, তখন এখানে থাকবে হচ্ছে জেনারেট কি, এরকম একটা অপশন থাকবে। সব থেকে ভালো হতো যদি নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাতে পারতাম। তো জেনারেট কিতে ক্লিক করার পর আপনার হচ্ছে দুইটা এভাবে একটা এপিআই কি দেবে এবং একটা সিক্রেট কি দিবে। তো আপনি এইটা কপি করবেন। এটা আমার কপি হয়ে গেছে। এবার কপি হয়ে যাওয়ার পর আমি আমার ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে আমার কোনটা, এপিআই কি। তাহলে হচ্ছে আমি এখান থেকে, এই ড্যাশবোর্ড থেকে এখানে স্টিচ ফার্স্টে ক্লিক করব। স্টিচ ফার্স্টে ক্লিক করে এপিআই সেটিং থেকে এখানে আমি এটা ধরে পেস্ট করব। গেল। এরপর হচ্ছে নেক্সট আমার সিক্রেট কি, এটা কপি করব। কপি করে এইটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমার এই বিজনেসের নাম হচ্ছে খাজানা শপ। আমি আর কিছু দিলাম না। এরপর হচ্ছে আমি সেভ চেঞ্জে ক্লিক করলে আমার এই এপিআইটা কানেক্ট হয়ে গেল। এখন আমি যদি এখানে আমার অর্ডারে গিয়ে যাই, অর্ডারে গেলে দেখবেন যে এখানে আমি সেন্ড নামে একটা বাটন আছে। তো সেন্ড বাটন ক্লিক কি হবে, যে আমি যখনই সেন্ড বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমার যে এই কাস্টমার যে ইনফরমেশনগুলো আছে, এইটা হচ্ছে আমার এই কুরিয়ারে এখানে এন্ট্রি হয়ে যাবে। আমার এখানে ইন রিভিউ অপশনে গেলে আমি দেখতে পাবো যে এখানে আমার কতগুলো অ্যাড হয়েছে। আমি একটু যদি দেখাই, আমি একটা সেন্ড অপশনে ক্লিক করি, সেন্ড হয়ে গেছে।
সেন্ড হয়ে যাওয়ার পরে একটা সাকসেস নামে একটা অপশন আসবে, মানে এটা রিলোড নিয়ে সাকসেস হয়ে যাবে, মানে আমার এটা সাকসেসফুলি আমার এটা সেন্ড হয়ে গেছে। আমি কন্ট্রোল আর দিই, দেখেন এখানে চলেছে মোহাম্মদ রাশেদ, তার ফোন নাম্বার হচ্ছে, আইডি হচ্ছে এইটা, আর ভিউতে ক্লিক করলে আমি এখানে তার ইনফরমেশনগুলো সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর শুধু তাই না, আমি এখান থেকে যদি চাই যে সেই পর্যন্ত কতগুলো তার এখানে অর্ডারটা, তাকে সে যে অর্ডারটা করছে তার এই অর্ডারটা হচ্ছে তাহলে আমি কতটুকু ভেরিফাইড বা কতটুকু সাকসেসফুলি ডেলিভারি হইতে পারে, চান্সেস কতটুকু আছে সেটাও দেখতে পারবো। এখানে আমি রিফ্রেশে ক্লিক করলে দেখতে পাবো যে সে কতগুলো অর্ডার করছিল। এই পর্যন্ত সে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে একটা অর্ডার করছে, কিন্তু সে একটা অর্ডারই ক্যান্সেল করছে। এরপর আমি যদি অন্য কাস্টমার দেখি, ধরেন আমি ধরলাম এই কাস্টমারটা এমডি কবির। এই কবির নামে এই লোকটা এই পর্যন্ত অনলাইন থেকে টোটাল স্ট্রিট ফার্স্টের মাধ্যমে হচ্ছে তার কাছে পার্সেল গেছে হচ্ছে 23টা, ডেলিভারি হয়েছে 19টা, সে ক্যান্সেল করছে 4টা। হ্যাঁ, পুরো ব্যাপারটা কিন্তু দেখা যেতেছে। এরপরে আপনি যখন সেন্ড করলেন, সেন্ড করার পর আপনি চেক করতে পারবেন এটা কোন অবস্থা আছে। এখন এটা ইনভিউ অবস্থা আছে, মানে আমরা যেটা পাঠাইছি এখানে এই যে অ্যারো বাটনটা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কোন কোন অবস্থা, এটা ইনভিউতে আছে। এই প্রোডাক্ট আমাদের পেন্ডিং এ আছে, মানে এইটা হচ্ছে এইটা কি বলে রাইডার রিসিভ করছে আমাদের থেকে, এখন জাস্ট এটা হাবে যাবে, দেন সেখান থেকে ট্রান্সফার হলে এভাবে আমাদের পর্যায়ক্রমে দেখতে পারবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং থাকবে। ডেলিভারি হয়ে গেলে তখন এটা ডেলিভারি কমপ্লিট নামে একটা লেখা আসবে, এরকম করে আর কি। এ হচ্ছে মোটামুটি পুরো প্রসেস। এখানে আপনি যদি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনি তাকে স্পেশালি একটা ডিসকাউন্ট দিচ্ছেন, যে মোহাম্মদ ইয়াসিন সে অর্ডার করছে, সে অর্ডার করে একটা প্রোমো কোড ইউজ করছে, সে ডিসকাউন্ট পেয়ে গেছে। অথবা আপনি তাকে চিনেন, আপনি সে একটা স্পেশাল কাস্টমার, আপনি তাকে হচ্ছে মনে করেন 1200 টাকার প্রোডাক্ট, আপনি হচ্ছে তাকে 1100 টাকা দিবেন। এখানে সরি, এখানে 1100 লিখে সেন্ড করলেও আপনার এই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে সে অ্যাডভান্স করছে। অনেক সময় হয় না যে প্রোডাক্ট সে টাকা অ্যাডভান্স করছে, তখন হচ্ছে প্রোডাক্টের প্রাইস কমাইতে হয়। যেই টোটাল টাকাটা আসছে সেটা কমাইতে হয়। অনেক সময় এরকম হয় না যে আমি যে কয় টাকা প্রোডাক্টের প্রাইস সেই টাকার থেকে আমি তাকে একটা ডিসকাউন্ট দিব, তখন এইভাবে করে করা যায়। অথবা আপনি চাইলে এখান থেকে কাস্টমারের ইনফরমেশন যে এখানে আপনি চাইলে তার সবকিছু ধরে, ধরে এডিট করতে পারবেন। এডিট করে তারপর আবার রিসেন্ড করতে পারবেন। এভাবেও করতে পারবেন। মোটামুটি আরকি কিটা কিভাবে দিবেন, আপনারা চাইলে এখান থেকে এভাবে কি বলে মোর অপশন থেকে এসে এপিআই তে যেয়ে এখান থেকে এপিআই কিটা আমাকেও সেন্ড করতে পারেন। আমাকে WhatsApp ইনবক্স করতে পারেন। অথবা চাইলে আপনারা নিজেরাও কানেক্ট করে নিতে পারেন। তো আশা করি পুরো প্রসেসটা আপনাদের বুঝতে সহজ হইছে। যদি কোথাও কোনো ঝামেলা থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।